মেদিনীপুরের সরস্বতী পুজো প্রায় 1 কিলোমিটার জুড়ে। এটাকে সরস্বতী কার্নিভাল বলা হচ্ছে। অনেক আগে থেকেই সরস্বতী পুজো শুরু হয়েছে, কিন্তু আমি একটু পরেই শুরু করলাম। এই যে আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, নানা ধরনের ছবি আঁকা হয়েছে, বিশেষত সরস্বতী পুজোকে কেন্দ্র করেই। একটু দেখিয়ে দেওয়া যাক। প্রদর্শনী চলছে। এই যে আরেকটি সরস্বতী, এটা মোটামুটি পর্যায়ের সরস্বতী। মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে আরেকটি সরস্বতী। মা সঙ্গে আছেন, বেশি কথা বলবো না, ঠাকুরগুলো অল্প অল্প করে দেখিয়ে দিই। এটা মনে হয় তৃণমূলের সরস্বতী পুজো। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, বিভিন্ন প্রকল্পের নাম আছে, কন্যাশ্রী, শিশু সাথী, এই যে সবুজ সাথী, শিক্ষাশ্রী। তার পাশে আর একটি সরস্বতী। এটা কোনো একটা ক্লাবের হতে পারে, ও কম্পিউটার সেন্টারের। আর একটি সরস্বতী দেখব মেদিনীপুর আর্টিস্ট ফোরামের। এখানে সরস্বতীর প্রচুর ছবি আছে। প্রতিযোগিতা হয়েছিল। ওই যে মূল সরস্বতী, অসাধারণ দেখতে সরস্বতী। অনেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, তাদের পুরস্কার। সরস্বতী কার্নিভালকে কেন্দ্র করে প্রচুর দোকান। এই যে আরেকটি সরস্বতী। এই ক্লাবটার নাম মনে হয় খেলা হবে। খেলা হবে ক্লাব। ঠিক তার পাশে আরেকটি আছে গরিমা ক্লাব। এটা বিজেপির ক্লাব, দেখেই বোঝা যাচ্ছে। ওইটা সরস্বতী, গরিমা ক্লাবের সরস্বতী। তার বিপরীত, ঠিক তার বিপরীতে আরেকটি সরস্বতী, জাগরণের সরস্বতী। জাগরণ বিশ্বের সব থেকে বড় সরস্বতী, অবসরের বিরাট বড় সরস্বতী। এত বড় সরস্বতী আমি কোথাও দেখিনি। এই যে ওই উপরে অবসর লেখা আছে, সর্বোচ্চ সরস্বতী। আর এত সরস্বতী একসঙ্গে আমি কখনো দেখিনি, অপূর্ব। এর ঠিক বিপরীতে আরেকটি সরস্বতী আছে, ব্যতিক্রমের। ব্যতিক্রম একটি ক্লাব, সরস্বতী তার। আর পাশেই মেদিনীপুর কলেজ, ওখানেও একটি সরস্বতী হয়েছে। ওখানে সরস্বতীর মঞ্চ,
দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছেন। ইউরেকা ক্লাবের সরস্বতী। এই যে মেদিনীপুর কলেজ তার পেছনেই। আর এটা হচ্ছে কলেজের মাঠ। মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, তাদের প্রতিকৃতি। এগুলো মিদনাপুরের গর্ব। ওই যে কলেজ মাঠে সবাই খেলাধুলা করছে, গল্প করছে। পসরা সাজিয়ে বসেছেন অনেকেই, বিভিন্ন ধরনের পসরা। আরেকটি ছোট্ট সরস্বতী। কলেজ স্কয়ার ব্যবসায়ী সমিতি। এই যে আরেকটি, এটা মনে হয় প্রগতি সংঘের। এই যে বিপ্লবীদের প্রতিকৃতি, মূর্তি। এই যে আরেকটি সরস্বতী। সরস্বতীর পাশেই দোকান। প্রচুর সরস্বতী, 100 খানার উপর সরস্বতী হবে। আরেকটি সরস্বতী, একটু পরে আলো জ্বলবে, দেখতে খুব ভালো লাগবে। এই যে মেদিনীপুর কলেজের সরস্বতী দেবী। রুদ্রবীণা ক্লাবের সরস্বতী। গ্যাস বেলুন বিক্রি হচ্ছে। মা আমি দুজনেই এই সরস্বতী কার্নিভালের অভিযানে এসেছিলাম, দেখলাম। সবটা দেখতে পারলাম না, কারণ ধীরে ধীরে প্রচুর ভিড় হচ্ছে। পরে আবার যদি পারি করব। টেলিফোন দপ্তরের সরস্বতী পুজো, এটা কার্নিভালের মধ্যেই পড়ছে। যাই হোক, আর একবার যাই, বড় সরস্বতীটার ভিডিও করে নিয়ে আসি, দিয়ে আমি এই ভিডিওটা সমাপ্ত করে দেবো। ধীরে ধীরে আলোকসজ্জায় সজ্জিত হচ্ছে। এই যে মেদিনীপুর কলেজ মাঠে একটু ঢুকি। এই যে মেদিনীপুর কলেজ মাঠ, এখানেই সন্ধেবেলায় প্রচুর ভিড় হবে। দুপুরবেলায়ও হয়েছিল, আমি একবার এসেছিলাম, লাইভ করে গেছি। দিল্লি কা লাড্ডু। ধীরে ধীরে প্রচুর ভিড় হয়ে যাবে। এই যে বিপ্লবীদের প্রতিকৃতি, রাস্তার ওই দিক থেকে যেমন দেখাচ্ছিলাম, এই দিক থেকেও দেখা যায়। অনেকটা অঞ্চল জুড়ে এরকমভাবে স্ট্যাচু করা আছে। পার্ক থেকে বেরিয়ে এলাম, মাঠ থেকে বেরিয়ে এলাম। এই বড় সরস্বতীটা আর একবার ভালো করে দেখাবো বলে ধীরে 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 আলোকসজ্জায় সজ্জিত হচ্ছে। এই যে বড় সরস্বতীটি, অপূর্ব অপূর্ব। ওই পাশে আরেক, যাই হোক দেখিয়ে দিলাম। ভিডিওটা আমি এবার শেষ করছি।